নজর রাখবো গয়েশপুরের দিকে। গয়েশপুরে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ এবং রয়েছেন তিনি সেখানকার বিজেপি প্রার্থী, বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে। বিশ্বজিৎ দেবনাথ রয়েছে এই মুহূর্তের কি পরিস্থিতি জানবো, এবং শান্তনু ঠাকুর তিনি রয়েছেন তোমার সঙ্গে, কি বলছেন তিনি? দেখো, গয়েশপুর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে এখানে বুথ এজেন্টকে ঢুকতে দিচ্ছিল না। দেখো, এই স্কুলের ভিতরে কিন্তু বুথ এজেন্টকে ঢুকতে দিচ্ছিল, তাদেরকে মারধর করা হয়েছে, এরকমই অভিযোগ করেছেন রানাঘাট পুলিশ সুপার কাছে অভিযোগ করেছেন, কিন্তু তার কোনো শুরু মেলেনি। কিন্তু এইখানে কুখ্যাত একটি মোস্তান, তার নাম কিন্তু তাকে বলা হয়েছে, পুলিশের কাছে অভিযোগ করেছে, কিন্তু তার কোনো শুরু মেলেনি। কিন্তু স্বয়ং কিন্তু এখানে বনগাঁ লোকসভা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি কিন্তু এখানে গয়েশপুর পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে তিনি আসেন। আসার পরে কিন্তু সেই বুথ এজেন্টকে তিনি কিন্তু ভিতরে ঢুকান। তারপর কিন্তু এখনো কিন্তু শান্তনু ঠাকুর তিনি স্কুলের ভিতরেই আছেন এখনো পর্যন্ত। কিন্তু এখানে যে কি হয়েছিল সেখানকার এখানে যে বিজেপি কর্মী তিনি বলবেন তারা কি হয়েছিল ঘটনা। সকালবেলা থেকে আমাদের এখানে 14 নম্বর ওয়ার্ডের 267 নম্বর বুথ আমাদের পুলিং এজেন্ট শ্যামল পাল, তাকে সকালবেলায় মেরে এখানে তুলে দেওয়া হয়েছে, ভীষণ বাজেভাবে মেরেছে। আমাদের প্রার্থী এসছেন, মানুষকে ভোট দিতে দিচ্ছে না, মানুষকে ভয় ভীতি হুমকি এই ধরনের চলছে সারা বেদিভবন জুড়ে। এখন আমাদের প্রার্থী ঢুকিয়েছেন, কিন্তু সবাইকে হুমকি দিচ্ছেন, সন্ধ্যার বেলা সবাইকে মেরে সবাইকে লাশ ফেলে দেবো, ভয় দেখাচ্ছেন। এই ধরনের ভয় ভীতি তৃণমূল সমাজ বিরোধী গুন্ডারা সব করে বেড়াচ্ছেন। দেখো, শান্তনু ঠাকুর কিন্তু বুথ এজেন্টকে ঢুকিয়ে দিয়ে তিনি কিন্তু বেরিয়ে গেলেন। কিন্তু তিনি এখনো পর্যন্ত 14 নম্বর ওয়ার্ডে, যেখানে কিন্তু 2 মাস আগে তিনি এখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করেছিলেন, কিন্তু এই মাঠে কিন্তু তোমাকে দেখা এই মাঠে কিন্তু অবস্থান বিক্ষোভ শান্তনু ঠাকুর কিন্তু এখন তিনি কিন্তু অন্য বুথে চলে যাবেন বা এখানে যে কর্মীদের সাথে কিন্তু কথা বলবেন। কথা বলার পরে কিন্তু এখনো পর্যন্ত দেখো শান্তনু ঠাকুর কিন্তু বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এখানে বুথ এজেন্ট যারা ঢুকতে পারেননি তাকে মারধর করা হচ্ছে, সেখানে কিন্তু তুমি চলে যাবেন। বাড়িতে যাবেন শান্তনুদা, এই যে বুথ এজেন্টকে মারধর করা হয়েছে, আপনি তাকে ঢুকিয়ে দিলেন, কি বলবেন? পরবর্তীতে যে মারধর করা কি বলবেন? আমরা সাপোর্টে আছি, আমরা সমর্থনে থাকছি, ঠিক আছে। পরে মারধর করবে কি করবে সেটা আমরা দেখে নিচ্ছি। গয়েশপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনাদের কর্মীদের উপরে মারধর করা হয়েছে। যাচ্ছি, চলুন সেখানে যাচ্ছি, চলুন। দেখো, শান্তনু ঠাকুর কিন্তু তিনি বারবার তিনি বলেছেন যে যেসব জায়গায় বুথ এজেন্ট ঢুকতে পারছে সেসব জায়গায় সেসব স্কুলে যাবেন। বোঝা যাচ্ছে বিশ্বজিৎ বুথ পরিদর্শনে বেরিয়েছেন শান্তনু ঠাকুর, এবং যে অভিযোগ উঠেছে যে শান্তনু ঠাকুর বিজেপি বুথ এজেন্টকে তিনি প্রবেশ করিয়ে দিয়েছেন এবং বিজেপি বুথ এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে।